ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে স্বাগত জানাই আজকের দৈনিক রাশিফল আলোচনায়। আজকে আমি আলোচনা করব 2025 সালের 27শে জানুয়ারি সোমবার দিনটি কেমন থাকছে মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের সেই বিষয় নিয়ে আলোচনা। আজকের দিনে আপনারা কোন কোন বিষয়ে অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে আপনারা ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু ভালো রাখতে পারবেন, তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তাহলে বন্ধুরা তার সাথে একটু সমাধানের রাস্তা দেওয়ারও চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা আমরা মূল আলোচনায় ফোকাস করি। চলুন তাহলে আমরা আলোচনাটা শুরু করে দিই। আজকের দিনে রাশি থাকছে ধনু রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের জন্মরাশিটি হবে ধনু। তিথি থাকছে ত্রয়োদশী 8:37 PM এর পর থেকে থাকছে চতুর্দশী। পক্ষ থাকছে কৃষ্ণ পক্ষ। নক্ষত্র থাকছে মূলা 9:03 AM এর পর থেকে থাকছে পূর্বাষাঢ়া নক্ষত্র। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে 9:03 AM এর আগে তাদের বিংশোত্তরী কেতুর মহাদশায় জন্ম, এবং যারা পরে জন্মগ্রহণ করবে তাদের বিংশোত্তরী শুক্রের মহাদশায় জন্ম, মানে পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম। যোগ থাকছে হর্ষণ যোগ। হর্ষণ যোগটি অত্যন্ত একটা শুভ যোগ। আজকের দিনে যেই সব নক্ষত্রে জাতক জাতিকারা একটু বিশেষভাবেই ভালো থাকতে চলেছেন সেই সব নক্ষত্রগুলির মধ্যে থাকছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, মঘা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া। আজকের দিনে প্রত্যেকটা রাশি জাতক জাতিকাদের জন্য শুভ সময়। অমৃত যোগ শুরু হচ্ছে সূর্য উদয় থেকে 7:48 AM, 10:43 AM থেকে 12:55 PM, 6:09 PM থেকে 8:46 PM। মাহেন্দ্র যোগ শুরু হচ্ছে 3:06 PM থেকে 4:32 PM। বারবেলা শুরু হচ্ছে 7:43 AM থেকে 9:05 AM এবং 2:33 PM থেকে 3:56 PM। কাল রাত্রি শুরু হচ্ছে 10:11 PM থেকে 11:49 PM। তা আমরা যারা আমার রেগুলার বেসিসে যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জেনে গেছেন এতদিনে বারবেলা এবং কাল রাত্রিটা আমরা সকলেই একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি, তাই না বন্ধুরা? তো আজকের দিনটি সোমবার, দিনটি আপনারা শুরু করতে পারেন শিবের উপাসনা দিয়ে, মানে ভোলানাথের নাম নিয়ে। আর যিনি যাকে ভালোবাসেন, যাকে ভালো লাগে, এক একজনকে ভালো লাগে, তো আপনি যাকে ভালোবাসেন তাকে ডেকে দিনটি শুরু করুন, অবশ্যই আপনার দিনটি ভালো যাবে। আজকের দিনে করণীয় কাজ অবশ্যই দেব। সপ্তাহের সোমবার থেকে স্টার্টিং হচ্ছে। আমরা সোমবার থেকে আমরা দেখব যে আমরা এই যে মানে সোমবার থেকে আমাদের পুরো সপ্তাহে আমি প্রত্যেকটা দিনই কিছু না কিছু কাজকর্ম দিয়ে থাকি, যার মাধ্যমে নিজেকে আরও একটু ভালো রাখা, আরও একটু ডেভেলপ করা, আরও একটু নিজেকে সমৃদ্ধিশালী করা, আরও একটু নিজেকে শান্তিপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার একটা প্রয়াস। তা চলুন আজকের দিনে আমরা কি কি করতে পারি। জন্মকুণ্ডলিতে চন্দ্র যদি নেগেটিভ থাকে, কারো জন্মকুণ্ডলিতে যদি চন্দ্র নেগেটিভ থাকে, তো আপনি কি করে বুঝবেন যে আপনার জন্মকুণ্ডলিতে চন্দ্রটা পজিটিভ না নেগেটিভ রয়েছে? তার জন্য আমি রয়েছি। আপনার জন্মকুণ্ডলিতে যেখানে লং লেখা রয়েছে কিংবা লগ্ন লেখা রয়েছে সেখান থেকে 6, 8, 12তে যদি চন্দ্র অবস্থান করে থাকে, কিংবা চন্দ্র রাহুযুক্ত কিংবা কেতুযুক্ত কিংবা নিচস্থ কিংবা রাহু দ্বারা দৃষ্ট কিংবা শনির দ্বারা দৃষ্ট কিংবা শনি এবং চন্দ্র এক ঘরে, কিংবা দেখা গেল চন্দ্র শনির নক্ষত্র পেয়েছে কিংবা রাহু নক্ষত্র পেয়েছে কিংবা কেতুর নক্ষত্র পেয়েছে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক প্রবলেম আমাদের লাইফে কিন্তু ফেস করতে হয়। তা আমরা কি করে নিজেকে একটু পজিটিভ রাখবো, নিজেকে একটু ভালো রাখবো? প্রত্যেকেই চায় যে একটু ভালো থাকি, তাই না? প্রত্যেকটা মানুষ চায় যে আমরা একটু ভালো থাকি। তো তার জন্য আমরা চন্দ্রের বীজ মন্ত্রটি 108 বার আমরা পাঠ করব এবং চন্দ্রের প্রণাম মন্ত্র আমরা পাঠ করব। এবং চন্দ্রকে কন্ট্রোল করার জন্য আপনারা ধ্যান জপ করতে পারেন। মেডিটেশন অবশ্যই প্রয়োজন, মেডিটেশনটা অবশ্যই প্রয়োজন। প্রাণায়াম, প্রাণের আয়াম। তো আমরা প্রাণায়ামের মাধ্যমে নিজেকে শান্ত, কুল মেডিটেশন আমরা এটা করতে পারি, নিজের তন এবং মনের সঙ্গে সংযোগটা সৃষ্টি করতে পারি। তার মাধ্যমে নিজেদের মধ্যে কন্ট্রোল ক্ষমতা অনেক বেশি থাকে এবং আমাদের সহনশীলতা ওটাও কিন্তু বাড়ে অনেকটা। তো মেডিটেশনটা কিন্তু আমাদের লাইফে খুবই প্রয়োজন। আর যাদের চন্দ্র খুবই নেগেটিভ থাকে তাদের তো মেডিটেশন মাস্ট,
রাখতেই হবে। এবং বন্ধুরা, চন্দ্রকে পাওয়ারাইজ করার জন্য আপনারা যিনি যাকে ভালোবাসেন, ওই যে বললাম, যিনি যেই ধর্মে থাকুন না কেন, নিশ্চয়ই তাদের ধর্মে এমন কিছু রয়েছে যার মাধ্যমে নিজেকে কন্ট্রোল করা। অনেকে স্ফটিকে জপ করেন, স্ফটিকের মাধ্যমে, কেউ রুদ্রাক্ষে করে, কেউ তুলসী মালায় করে, কেউ করে আঙুলে গুনে করে। তো আপনারা করবেন যাতে চন্দ্রটা খারাপ থাকে। সত্যিই প্রয়োজন। আমরা এতটা ডিস্টার্ব থাকি, আমরা সারাদিন এত ব্যস্ত লাইফ লিড করি যেখানে আমরা নিজেদেরকে একটু সময় দিই না। তো আমাদের নিজেদেরকে, মনকে শান্ত রাখা, মনকে শান্তি দেওয়ার জন্য আমাদের অবশ্যই মেডিটেশন প্রয়োজন। রেগুলার বেসিসে মেডিটেশন করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। এবং শিবলিঙ্গে আপনারা জল, গঙ্গা জল, দুধ অর্পণ করতে পারেন, বেলপত্র দিয়ে পূজা পাঠ করতে পারেন। এবং আপনারা চেষ্টা করবেন ওম নমঃ শিবায় আপনারা যদি 108 বার পাঠ করেন তাও কিন্তু অনেকটা ভালো থাকতে পারবেন। তাছাড়া আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিম বর্ধনাম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর মোক্ষিয় মামৃতাৎ। আপনারা এই মন্ত্রটাও কিন্তু পাঠ করতে পারেন 108 বার। আর আমি তো এই মন্ত্রটা গানের মাধ্যমে করতে থাকি, কাজ কর্ম যা কিছু করার মাধ্যমে এই মন্ত্রটা আমার সবসময় ভালো লাগে, কেন জানি না, আমার খুবই ভালো লাগে, আমি পাঠ করতে থাকি। তো আপনারাও কিন্তু হৃদয়মে পাঠ করতে পারেন, কিংবা আপনারা যে যেমন পারেন সেভাবেও কিন্তু পাঠ করতে পারেন। খুব ভালো লাগবে, আশা করি ভালো থাকবেন। এবং আপনারা বেলের মূল ধারণ করতে পারেন। মূল হিসাবে, রত্ন হিসাবে আপনারা মুক্তা পরিধান করতে পারেন, ধাতু হিসাবে রূপা পরিধান করতে পারেন। আর দান, পূর্ণ, কর্ম এগুলো তো সবসময় আগেই থাকে, কেননা আমরা প্রত্যেকেই কিছু না কিছু অর্জন করি, উপার্জন করি, সেখান থেকে কিছুটা অংশ দানের জন্য রাখতে হয়, কিছুটা অন্যকে সহযোগিতা করার জন্য রাখতে হয়। সহযোগিতার হাতটা অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত যারা পিছিয়ে পড়া মানুষ রয়েছে। এবার আমরা আসবো বিজনেস ক্ষেত্রটা দেখার জন্য, বিজনেসগুলো কি ভালো থাকছে। তো বিজনেসের জায়গাটা আমরা যদি দেখে নিই আজকের দিনে কিন্তু পশমের ব্যবসা, কারণ এখন শীতের দিন, পশমের ব্যবসাগুলি খুব ভালো চলবে। শীতের বস্ত্র ভালো চলবে, পোশাক পরিচ্ছদ এগুলোর ব্যবসা ভালো চলবে, জামা, জুতো, গার্মেন্টস এবং বন্ধুরা চামড়া জিনিসের ব্যবসাও কিন্তু ভালো যাবে। পৌরোহিত্য, যাজন, যোজন এই পয়সাগুলি, শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসা, ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা ভীষণ ভালো মাত্রায় চলছে আজকের দিনে। খাবারের ব্যবসা, মনোহারি দ্রব্য, কাঠের ব্যবসা এবং বন্ধুরা মুদিখানা, হোটেল এই ধরনের ব্যবসাগুলি ভালো চলবে। তারপরে রয়েছে গিয়ে আমরা দেখে নিই তারপরে কোন ব্যবসাটা ভালো থাকবে। তারপরে জলজ জাতীয়, জল থেকে মাছ পাওয়া যায়, জলজ দ্রব্য নুন পাওয়া যায়, জল থেকে শঙ্খ পাওয়া যায়, জল থেকে যা যা পাওয়া যায়, জল থেকে যা কিছু উৎপন্ন হয়, জল দ্বারা, জলের থেকে জল জাতীয়, যেমন খনিজ দ্রব্য রয়েছে জল জাতীয়, সেটা কি রয়েছে, খনিজ দ্রব্য, পেট্রোল, ডিজেল এই ধরনের, মানে মানে লিকুইড জাতীয় আর কি। এরপরে আমরা আসবো তামা, সোনা এই ধরনের বিজনেস রয়েছে। ট্রান্সপোর্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট এবং ছবি আঁকা, জল জাতীয় খনিজ দ্রব্য হতে পারে, এটা বললাম, ওই যে ডিজেল, পেট্রোল এই ধরনের। ছবি আঁকা, গান বাজনা, ট্রান্সপোর্ট, ইম্পোর্ট, এক্সপোর্ট এই ধরনের ব্যবসা। এবং বাণিজ্য, জাহাজের কাজ যারা করেন তাদের জায়গাটা ভালো থাকছে। প্রফেশন যেহেতু বলছি, শুধু ব্যবসা বললেই তো হবে না, কর্মের জায়গাটাও ভালো। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের জন্য ভালো। যারা ফুড সাপ্লাইয়ের উপরে কাজ করছেন তাদের জন্য দিনটা ভালো থাকবে। আজকের দিনে ওকালতি পেশা ভালো চলবে। কাঠ, পাথর, আগুন দ্বারা যে জিনিসগুলো তৈরি হয় আগুন দ্বারা, সেটাও কিন্তু হবে, ভালো চলবে। আর তাছাড়া দুর্দান্ত চলবে ট্রান্সপোর্ট, কয়লা এই ধরনের বিজনেস, মেশিনারি দ্রব্য, কালো দ্রব্য, যানবাহন এবং তৈল, গ্যাস, ঠিকাদারি, কলকারখানা, যন্ত্রপাতি, শস্য, মাছ, কৃষিকার্য এই ধরনের বিজনেস ভালো চলবে। ফুল, শস্য, সিনেমা, মনোহারি দ্রব্য, মেশিনারি দ্রব্য এবং আমদানি রপ্তানি, অভিনয় এই ধরনের পেশা, রচনা, লেখা, জমি জায়গা সংক্রান্ত ব্যবসা, ডিজিটাল মার্কেটিং যারা রয়েছেন এই ধরনের ব্যবসা মোটামুটি ভালো চলবে। বন্ধুরা, আজকের ব্যবসার জায়গাটা আর বলা যাবে না, সব গুলিয়ে ফেলবেন, একদিনে এত বলা ঠিক নয়। ব্যবসার জায়গাটা অনেক বেশি করে বলি, তাই না?
ওটা অত বেশি বলা যাবে না, কারণ ধৈর্য থাকে না। এখন কি বলুন তো, একটা দৈনিক রাশিফল করতে গেলে যদি 4 মিনিট কিংবা 3 মিনিট করেও দিই, তাও মানুষ বলে যে একটু কম ছোট করে দেবেন, আপনাদের শোনার অবস্থা কম রয়েছে, তাহলে আপনাদের জন্য ছোট 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 করে দিতে হবে। 1 মিনিট 1.5 মিনিটের করে রাশিফলটা আমি করবো ভাবছি। তো চলুন, আর মজা নয়, এবার আমরা রাশি ওয়াইজে রাশি ভিত্তিক আমরা আলোচনা করব। প্রথম আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশি জাতক জাতিকাদের আজকের দিনে কেমন যেতে পারে, কোন কোন জায়গায় ভালো থাকতে পারে, সেটা তো রয়েছে শুভ সংখ্যা, শুভ রং, শুভ সময়, পুরো ডিটেলসেই বলবো। চলুন, আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মেষ রাশি, মেষের জন্য আজকের দিনে দুর্দান্ত একটা টাইম, দুর্দান্ত একটা দিন। আজকের দিনে ভেঙে তৈরি করার একটা মানসিকতা, নতুনত্বের প্রতি একটু ঝোঁক থাকা, এই জায়গাটা কিন্তু আপনি করছেন। আর আজকের দিনে মানসিক অবস্থা কিন্তু দুর্দান্ত থাকবে, আমাকে অ্যাক্টিভ থাকতেই হবে, অ্যাক্টিভ আমি থাকবো। এবং অ্যাক্টিভ থেকে আজকের দিনে কাজের জায়গায় যেগুলো পড়ে থাকা কাজগুলি ছিল সেই কাজগুলোকে আমাকে আজকে কমপ্লিট করতে হবে, এইরকম একটা ডিসিশন কিন্তু আজকের দিনে আপনারা নিয়েই দিনটি শুরু করছেন। আজকের দিনে পজিটিভিটি অনেকটা মাত্রায় রয়েছে, কারণ যার মন ভালো তার সব ভালো। আর আজকের দিনে মন মানসিকতার জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আজকের দিনে কাজ করার মানসিকতা এবং ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো থাকবে। আজকের দিনে শরীর স্বাস্থ্য তন মন সবটাই ভালো থাকবে। তনও ভালো থাকা দরকার, তন মানে তনু, তনু মানে হচ্ছে শরীর আমাদের, আর মন মানে মন। আমরা যদি চেষ্টা করি, দেখুন আমাদের মন হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস। মনে যদি করা হয়, নিজেকে যদি সংকল্প করা যায় যে আমি এই কাজটা করব, অবশ্যই আপনার দ্বারা সম্ভব। তো আজকের দিনে আপনার মন ভালো থাকছে, তার মানে আপনার আজকের দিনে সমস্ত কাজ হওয়ার প্রবলিটি অনেকটাই বেশি এবং চেষ্টার জায়গা অনেক বেশি। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা আমরা অনেকটাই দেখতে পাবো। খাদ্য সংক্রান্ত ব্যবসা বলুন এবং অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো যাবে। আজকের দিনে আর্থিক জায়গা যেমন ভালো চলছে, তেমন খাদ্য সংক্রান্ত ব্যবসা, অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি এবং বাক্যের দ্বারা যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় ভালো থাকবে। সিঙ্গার যারা রয়েছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে এগোচ্ছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা রয়েছে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা অনেকটাই রয়েছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আমরা যথেষ্ট আকারে কিন্তু দেখতে পাবো। আজকের দিনে দাম্পত্য জীবন অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে, হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে। কর্মস্থান আজকের দিনে দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতার মুখ আজকের দিনে দেখতে পাবেন। আজকের দিনে উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন, যারা বাইরে পড়াশুনো করতে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা যথেষ্ট আকারে দেখতে পাবো। এবং কর্মস্থানে আপনার নেম ফ্রেম তৈরিরও একটা জায়গা কিন্তু আমরা যথেষ্ট আকারে দেখতে পাচ্ছি। দূরযাত্রা, ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি ভালো। পায়ে চোটাঘাত লাগা যে জায়গাটা ছিল সেইখান থেকে অনেকটা রিলিফ পাচ্ছেন। যারা হাসপাতাল ওরিয়েন্টেড কাজ করছেন, যারা মেডিসিনের উপরে কাজ করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা আমরা অনেকটা পরিমাণেই দেখে নিচ্ছি। আজকের দিনে অশ্বিনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা শত্রুর সংখ্যা বাড়তে পারে, কিন্তু শত্রু বাড়লে কি হবে, শত্রুকে পরাজয় আপনিই করবেন এবং আপনিই জয়ী হবেন, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। ভরণী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কি হতে পারে, তাদের ক্ষেত্রে আবার অর্থনৈতিক জায়গাটা বেশ ডেভেলপ করবে। বাক্যের দ্বারা যারা কাজ করে তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি রয়েছে। আজকের দিনে খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল, রেস্টুরেন্ট এবং বাক্যের দ্বারা যারা কাজ করে এবং দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসা আনলিমিটেড ভালো থাকছে। কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সন্তানের জন্য নেম ফ্রেম তৈরি করার একটা জায়গা। এবং বন্ধুরা, আজকের দিনে দেখতে পাবেন যে সন্তান আপনাকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এবং সন্তানের কাজের জায়গাতে তার নেম ফ্রেম তৈরির একটা জায়গা আমরা কিন্তু বিশেষ মাত্রায় দেখতে পাবো। আজকের দিনে কিন্তু মেষের ক্ষেত্রে শুভ সংখ্যা থাকছে 3, বৃহস্পতির সংখ্যা। তো শুভ রং থাকছে হলুদ রং, শুভ সময় থাকছে একটা 32 PM থেকে 2:22 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে
বৃষ রাশি, বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। আজকের দিনে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা বিশেষ করে ভালো থাকছে। মাইন্ডের জায়গা যদি বলেন সেখানে একটু 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 সমস্যা থাকছে, তবে খুব সমস্যা নয়। তবে স্থান বল হিসেবে যেহেতু পজিটিভ রয়েছে, তো সেই আন্দাজে একটু দিনের শেষে হয়তো একটু একটু টেনশন হতে পারে। তবে বন্ধুরা আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা মোটামুটি ভালোই থাকবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু আজকের দিনে অ্যাভারেজ রয়েছে, তবে বিদেশে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা রয়েছে এবং পরিবার থেকে সহযোগিতা পাবেন। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট এই ধরনের জায়গা কিন্তু যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলছে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তি সেটাও কিন্তু রয়েছে। বড় দাদা কিংবা দিদিদের থেকে প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। আপনার বড় দাদা তুল্য, অনেকে আমাকে আবার লিখে বসবেন যে আমার তো দাদা নেই ম্যাডাম। না, আপনার দাদা না থাকলেও দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকেও কিন্তু প্রাপ্তির সম্ভাবনা কিংবা তাদের থেকে সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের দিনটিতে আপনারা বাক্যের মধ্যে এইটা কিন্তু খুব সাবধান, আমাদের বাক্যের দ্বারা বন্ধু হতে পারে আর বাক্যের দ্বারা শত্রুতা হতে পারে। আর বাক্যের দ্বারা যারা শত্রুতা তৈরি করে সেই শত্রুতা কিন্তু দেখুন, বাক্য হচ্ছে একটা এমনই অস্ত্র যেটা বেরিয়ে গেলে না আর রিটার্ন নেওয়া যায় না। আর এই জন্য আমি বলবো বাক্যটাকে একটু লিমিটেশন, একটু মাধুর্যতা, একটু মিষ্টতা রেখে কথা বলুন আর সমস্ত কিছুকে জয় করে ফেলুন। আর আপনার সুন্দর ব্যবহারই আপনার পরিচিতি, তাই আপনার সুন্দর ব্যবহারের দ্বারা অন্যদের মন জয় করুন, অন্যদেরকে সঠিক পথ দেখান। আপনার বাক্যের দ্বারা একটা মানুষ সঠিক রাস্তা পর্যন্ত পেতে পারে, সঠিক পথ অবলম্বন করতে পারে, সঠিক জায়গা তারা পেতে পারে আপনার বাক্যের দ্বারা। তাই বাক্যটাকে এমনভাবেই আপনি প্রেজেন্ট করবেন যাতে আপনার বাক্যের দ্বারা দুটো মানুষ সহযোগিতা পায় কিংবা দুটো মানুষ পজিটিভিটি পায়, নেগেটিভিটি নয়। তো যাই হোক, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের থেকে আজকের দিনে অনেকটা পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা। আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন। যারা বিদেশে রয়েছেন, দেশের মধ্যে একটু মিডিয়াম কোয়ালিটি রয়েছে, খুব বেশি ভালো খুব বেশি মন্দ এটা বলবো না। তো আজকের দিনে রয়েছে বন্ধুরা যাদের বৃষ রাশি, যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু আজকের দিনে বেশ ভালো রয়েছে। আজকের দিনে যারা হস্তশিল্পী আর্ট এই ধরনের প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে অ্যাভারেজ রয়েছে বন্ধুরা। এবং বন্ধুরা আজকের দিনে আমরা একটা বিষয় দেখছি যে যারা রয়েছেন বিশেষ জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা খুবই ভালো চলবে। প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি। লোনের জন্য অ্যাপ্লাই করলে নিঃসন্দেহে আপনি আজকের দিনে লোন প্রাপ্তির সম্ভাবনা আপনারটা অনেকটাই রয়েছে। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং পার্টনারশিপের ব্যবসায় কিন্তু আজকের দিনে আপনারা লাভবান হবেন। আপনার বেটার হাফের কাছ থেকে সহযোগিতা পেয়ে আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারছেন। পারিবারিক ব্যবসাগুলি যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো চলছে। আপনাদের কাছে একটাই জায়গা যে আপনারা যদি আজকের দিনে কাজ করেন কর্মক্ষেত্রে সফলতার কোনো বিকল্প থাকছে না, সফলতা আপনাকে পেতেই হচ্ছে এবং পাচ্ছেন। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা যথেষ্ট মাত্রায় দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে যারা রয়েছেন বৃষের জাতক জাতিকা, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম তাদের নেম ফ্রেম তৈরির জায়গা যথেষ্ট মাত্রায় রয়েছে আজকের দিনে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। হায়ার এডুকেশনের জন্য যারা বাইরে যেতে যাচ্ছেন তাদের জন্য যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা সফলতার মুখ দেখতে পাবেন এবং একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে আজকের দিনে কিছুটা বিপরীত পরিস্থিতির সম্মুখীন হতে পারেন, সে বিষয়ে একটু নজর রাখবেন। তবে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এবং বড় বা দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে সহযোগিতা পেয়ে কিংবা সমাজের কোনো বড় মানুষের দ্বারা সহযোগিতা পেয়ে আপনার লাইফটা অনেকটাই পরিবর্তিত হতে পারে। তো আজকের দিনে এই জায়গাটা হলো আপনার জন্য শুভ সংখ্যা রয়েছে 3, শুভ রং হলুদ, শুভ সময় থাকছে 1টা 2 PM থেকে 2টো 2 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মিথুন রাশি,
মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা অনেকটাই কম থাকছে। আজকের দিনে হঠকারিতা চঞ্চলতার জায়গা অনেকটাই বাড়ছে। মানসিকতার পরিবর্তন আজকের দিনে আপনার দেখা যাবে। ডিপ্রেশন, মানসিক অবসাদ জায়গা থেকে অনেকটা ডেভেলপ করবেন, তবে কিন্তু মানসিকতার পরিবর্তন থাকবে। ফুললি কাউকে বিশ্বাস করা সেটা কিন্তু আপনার জন্য ঠিক হবে না। অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, আর রয়েছে কি অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, যারা সিঙ্গিংয়ের সঙ্গে যুক্ত, গানের জগতের সঙ্গে যুক্ত, যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে রাগ এবং জেদের জায়গাটা কিন্তু কোনো অংশে কম থাকছে না, তারও পরিমাণ কিন্তু বেশ বৃদ্ধি থাকছে। তাই আমরা আজকের দিনে কি করব, যারা মিথুনের জাতক জাতিকা রয়েছি তারা আজকের দিনটিতে মেডিটেশন দিয়ে দিনটা শুরু করব এবং চেষ্টা করব নিজেকে কন্ট্রোল করার। রাগ জেদটাকে একটু কন্ট্রোল করে চললে তবে আপনার কাজের সফলতা অনেক বেশি। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা আজকের দিনে দুর্দান্ত চলছে আজকের দিনে। তবে ভাই বোন তুল্য ব্যক্তিদের থেকে কিন্তু আজকের দিনে একটু ডিস্টেন্স বজায় রাখতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি দিনের শেষের দিকে হতে পারে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত যা ব্যবসা যেগুলো, সেইগুলোকে আমি আজকের দিনে বলবো একটু অ্যাভয়েড করে চলুন। কোনো রকম ইনভেস্ট না করাটাই ভালো, একটু বুঝে শুনে। যদিও করতে চান গুরুজনদের পরামর্শ নিয়ে তবে এগোবেন এবং জমির কাগজপত্র খুঁটিয়ে দেখে তবেই। আজকের দিনে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। প্রেম সম্পর্কের জায়গাটা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। হায়ার এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। প্রেমের জন্য প্রপোজাল দিলে আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গা অনেকটাই বেশি। পেটের সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা। আপনার সন্তানের যে জন্য আজকের দিনে গর্ব করার মতো, মুখ উজ্জ্বল করার মতো একটা জায়গা। আপনার সন্তান যেখানে কাজ করে সেখানে তার নেম ফ্রেম তৈরি, তার পদমর্যাদা বৃদ্ধি, তার সুনাম বৃদ্ধির জায়গা আজকের দিনটিতে দেখতে পাচ্ছি। আজকের দিনে দাম্পত্য জীবন অ্যাভারেজ রয়েছে, খুব ভালো বলবো না। তবে বন্ধুরা, পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে অনেকটা মাত্রায় ব্যয় সম্ভাবনা রয়েছে। আজকের দিনে অ্যাস্ট্রোলজি, গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্মের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই এগোতে পারেন। ভাগ্য আপনাকে সাপোর্ট করছে, ভাগ্য আপনার সাথ দেবে। পিতার ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। আজকের দিনে কিন্তু বন্ধুরা আরও একটা বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি। আজকের দিনে কর্মক্ষেত্রের সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ, এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে মিথুনের ক্ষেত্রে লিকুইড জাতীয় ব্যবসা, সেটা খনিজ হতে পারে, পানীয় হতে পারে, সেই ব্যবসাগুলি বিশেষ মাত্রায় ভালো চলবে। কিন্তু বন্ধুরা, আজকের দিনে মিথুনের মৃগশিরা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেক বেশি। আদ্রা নক্ষত্রে যাদের জন্ম, নেম ফ্রেম তৈরির জায়গা। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো পার্টনারের শারীরিক অবস্থা অবনতি হতে পারে, তাদের প্রতি একটু যত্নবান হওয়ার চেষ্টা করবেন। আমার যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন, আজকের দিনটিতে শুভ সংখ্যাটি থাকছে আপনার 9, শুভ রং লাল, শুভ সময় 9:30 AM থেকে 10:30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কর্কট রাশি, কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই কমতি থাকছে। ডিপ্রেশন, মানসিক অবসাদ, এইরকম একটা জায়গা। আর্থিকভাবে অনেকটাই ডেভেলপ করছেন। পারিবারিক ব্যবসাগুলি অনেকটা পজিটিভ দিকে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। আজকের দিনে অর্থনৈতিক জায়গা যেমন ভালো, বাক্যের দ্বারা যারা কাজ করেন, যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। এবং বন্ধুরা, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন তাদের জন্য বেশ ভালো। এবং বন্ধুরা, যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু অনেকটাই এগোতে পারেন। এবং বন্ধুরা, আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখব, সেটা হচ্ছে যারা আর্টের সঙ্গে যুক্ত, লেখালেখির সঙ্গে যুক্ত, যারা ডেকোরেশন কাজ করে থাকেন এবং যারা পেন্টিংয়ের কাজ করে থাকেন তাদের জন্য কিন্তু একটা বিশেষ পজিটিভিটি যে বৃদ্ধির জায়গা। আজকের দিনে সাহস, উদ্যম, ধৈর্য, এই জায়গাগুলি কিন্তু বিশেষ মাত্রায় কিন্তু ভালো থাকছে। আজকের দিনে জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনটা আজকের দিনে বিবাহ বন্ধনের দিকে এগোচ্ছে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন যথেষ্ট মাত্রায় ভালো চলছে। হাঁটু, কোমর, এই জায়গাগুলোতে ব্যথা বেদনার জায়গা বাড়তে পারে।
শিরার প্রবলেম বাড়তে পারে, বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন, ঠান্ডা লাগার প্রবণতা অনেকটাই বাড়ছে, জল থেকে সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আজকের দিনে আগুন থেকে সাবধানতা অবলম্বন অবশ্যই রাখতে হচ্ছে। ভাগ্য সাপোর্ট করবে, তবে পিতার থেকে সহযোগিতা পাবেন এবং পিতার ব্যবসাগুলিও কিন্তু ভালো চলবে। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই আপনারা করবেন। কর্মস্থান নিয়ে একটু চাপে চলছে, কর্মস্থান দেশের মধ্যে বেশ কিছু প্রবলেম সৃষ্টি করতে পারে। কিছু যারা কোম্পানিতে জব করছেন সেখান থেকে সাটাই হয়ে যাওয়া কিংবা কিছু প্রবলেম, জব পরিবর্তন এবং কর্মস্থান পরিবর্তনের একটা জায়গা আমরা দেখতে পাচ্ছি। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি। আজকের দিনটিতে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে যারা রয়েছেন কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেক বেশি রয়েছে। পুনর্বসু নক্ষত্রে যাদের জন্ম আজকের দিনে কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই বেশি। আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, শত্রুর ওপর বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম হাঁটু কোমর এই ধরনের সমস্যা আসতে পারে, হঠাৎ করে মৃদু দুর্ঘটনার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে। অশ্লেষা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি যথেষ্ট মাত্রায় এগিয়ে চলছে এবং আপনার কাজের প্রশংসা আজকের দিনে অনেকটাই পেতে পারেন যারা রয়েছেন কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনি ব্যবহার করতে পারেন 1, শুভ রং লাল, শুভ সময় 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিকভাবে কিছুটা অসুস্থতা ফিল করা, শারীরিক সমস্যার জন্য কিছুটা অর্থ ব্যয়ের একটা সম্ভাবনা রয়েছে। রোগের জায়গাটা যেমন বৃদ্ধি হবে তেমন ঋণ নেওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়ছে। বাক্যের দ্বারা আজকের দিনে শত্রুতা তৈরি হওয়া, খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি আজকের দিনে একটু ডাউনে চলছে। আজকের দিনে আত্মীয় পরিজন থেকে মোটেই কিছু আশা করবেন না, সেই আশা কিন্তু নিরাশায় পরিণত হবে। আজকের দিনে আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের জায়গাটা একটু ডিস্টেন্স রেখে চলার চেষ্টা করবে, তার ফলে কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। উপযাচক হয়ে কাউকে জ্ঞান দিতে যাবেন না। কেউ যদি আপনার কাছ থেকে জ্ঞান চায় অবশ্যই তাকে সঠিক জ্ঞান দেখিয়ে দিয়ে সঠিক রাস্তায় চালিত করতে পারেন, কিন্তু আপনি যদি অযথা উপযাচক হয়ে জ্ঞান দিতে যান সেই ক্ষেত্রে আপনার ফেস ভ্যালুর দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। এইটা মাথায় রেখে তবেই চলবেন আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা দুর্দান্ত চলছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। যারা রয়েছেন সিঙ্গার, যারা রয়েছেন আর্টিস্ট, যারা রয়েছেন শিল্পী সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারা আরও এক ধাপ এগিয়ে যাচ্ছেন। আজকের দিনে রক্তপাতের সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। গুপ্ত কোনো রোগে ভুগতে হতে পারে। মা বোনেদের ক্ষেত্রে গাইনো সমস্যা, আদার্সদের ক্ষেত্রে লোয়ার পার্টে কিছু সমস্যা কিংবা প্রাইভেট পার্টে কিছু প্রবলেম আসতে পারে। আজকের দিনে মৃদু দুর্ঘটনার প্রবাবিলিটি রয়েছে, রক্তপাতের সম্ভাবনা, সার্জারির টেন্ডেন্সি রয়েছে দিনের শেষের দিকে। আজকের দিনে কিন্তু সিংহের ক্ষেত্রে কর্মস্থান আজকের দিনে যথেষ্ট ভালো, তবে ব্যবসার জায়গাটা আরও ভালো রয়েছে। কর্মস্থানের সফলতা, দূরযাত্রা ভ্রমণের কাজগুলি ভালো চলছে। মঘা নক্ষত্রে যাদের জন্ম দাঁতের সমস্যা, পরিবারের মধ্যে সমস্যা, পারিবারিক ব্যবসাগুলি একটু ডাউনে চলতে পারে দিনের শেষে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম রোমান্টিকতার কোনো অভাব থাকছে না। আজকের দিনে নেম ফ্রেম তৈরির একটা জায়গাও রয়েছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে সফলতার মুখ অনেকটাই দেখতে পাচ্ছেন। আজকের দিনে শুভ সংখ্যাটি থাকছে বন্ধুরা আপনাদের 9, শুভ রং লাল, শুভ 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে কন্যা রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তির জায়গাটা অনেকটাই রয়েছে। তবে বন্ধুরা আজকের দিনে ছোটখাটো মৃত্যু দুর্ঘটনার প্রবাবিলিটি আমরা অনেকটাই দেখতে পাচ্ছি। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা কিন্তু দুর্দান্ত রয়েছে। আজকের দিনে অর্থ সঞ্চয়, আর্থিকভাবে ডেভেলপ করা, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে এবং বন্ধুরা প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে। লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা, আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা, লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তির সম্ভাবনা আজকের দিনে অনেকটাই থাকছে। শত্রুর উপর বিজয় প্রাপ্তির জয় কিন্তু নিশ্চিত আপনারই। এবং বন্ধুরা আজকের দিনে
আইনি জটিলতা থেকে মুক্তির সম্ভাবনা। দাম্পত্য জীবন আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলছে। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে অনেকটা ডেভেলপ করতে পারছেন, ভাগ্য সাপোর্ট করবে। কর্মস্থানে দুর্দান্ত একটা পজিটিভিটি পাচ্ছে, কর্মক্ষেত্রে সফলতার জায়গা আমরা অনেকটাই বেশি দেখছি। উত্তর ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রেমের মধ্যে কিন্তু আজকের দিনে বেশ মাধুর্যতা বৃদ্ধি পাবে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে হস্তা তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসাতে ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। আজকের দিনে চিত্রা নক্ষত্রে যাদের জন্ম সফলতার জায়গাটা যেমন থাকছে তেমন বন্ধুরা আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আজকের দিনে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে। আজকের দিনে শুভ সংখ্যাটি থাকছে 1, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 11টা 2 AM থেকে 11টা 58 AM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে তুলা রাশি, মানে আরও একটা প্রিয় রাশি চলে আসলো তুলা। তুলার ক্ষেত্রে আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, ইমিউনিটি সিস্টেম প্রত্যেকটা জায়গা যথেষ্ট মাত্রায় কিন্তু ভালো থাকছে। আজকের দিনে রিলেশনের জায়গাটা অনেকটা বেটার, সেটা যে কোনো সম্পর্ক হতে পারে, মাতৃ সম্পর্ক, ভাতৃ সম্পর্ক, সন্তানের সঙ্গে পিতার সম্পর্ক এবং প্রেম সম্পর্ক যেটা রয়েছে আপনারা প্রেয়সী কিংবা প্রেমিক কিংবা প্রেমিকা তাদের সঙ্গে সম্পর্কের উন্নতি অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। শিল্পী মানুষ যারা রয়েছেন, শিল্পী সংস্কৃতির সঙ্গে যারা যুক্ত তারাও কিন্তু অনেকটা এগিয়ে চলছেন আজকের দিনে। আর্টিস্ট এবং বন্ধুরা পেন্টিং এবং বন্ধুরা যারা রয়েছেন সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত সেই সব প্রফেশনগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা বিশেষ আকারে দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে লোনের জন্য অ্যাপ্লাই করলে লোন প্রাপ্তিতে বেশ কিছু বাধার সম্মুখীন হবেন। শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে। গুপ্ত চর্চা, গুপ্ত বিদ্যা, গুপ্ত কর্ম, গুপ্ত রিলেশনের জায়গাটা অনেকটা ভালো রয়েছে। প্রপোজ করলে আজকের দিনে অ্যাকসেপ্টের জায়গাটা বিশেষ মাত্রায় ভালো থাকবে। সন্তানের আজকের দিনে পজিটিভিটি বৃদ্ধির সম্ভাবনা। আপনার সন্তান আজকের দিনে পড়াশোনায় কনসেন্ট্রেশন অনেকটাই দিতে পারবে এবং যারা রয়েছেন শিক্ষার্থী বিদ্যার্থী তারাও কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন, এইটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। আজকের দিনে প্রেমের জন্য প্রপোজাল দিলে সেখানে কিন্তু অ্যাকসেপ্টের জায়গাটা অনেকটাই বেশি থাকছে আজকের দিনটিতে। আজকের দিনে তুলার ক্ষেত্রে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়ার সফলতার জায়গা অনেক বেশি এবং যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, আজকের দিনে বিদেশে যারা রয়েছেন তারা যারা গ্রিন কার্ড পাচ্ছিলেন না তাদের গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা ঘর পাচ্ছিলেন না থাকার জন্য তাদের জন্য কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি যথেষ্ট মাত্রায় ভালো। দাম্পত্য জীবন অত্যন্ত ভালো। পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন, ভাগ্য সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি। দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা যথেষ্ট আকারে কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে যারা রয়েছে তুলা রাশি, তুলা লগ্নে জাতক জাতিকা, চিত্রা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপ করার জায়গা অনেক বেশি। আজকের দিনে পার্টনারশিপ বলুন কিংবা পারিবারিক ব্যবসা প্রত্যেকটা ব্যবসায় কিন্তু বিশেষ মাত্রায় ভালো চলছে। আজকের দিনটিতে আমরা আরও একটা বিষয় দেখে নেব, সেটা হচ্ছে স্বাতী নক্ষত্রে যাদের জন্ম তাদের শত্রুর সংখ্যা বাড়তে চলেছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন আপনারা হতে পারেন। আজকের দিনে শুভ সংখ্যা থাকছে আপনাদের সাথে, শুভ রং থাকছে মিল্কি কালার, শুভ সময় থাকছে 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনটিতে যেটা পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, লিকুইড জাতীয় সমস্ত ধরনের বিজনেস আজকের দিনে বেটার থাকার সম্ভাবনা আমরা কিন্তু যথেষ্ট মাত্রায় দেখতে পাচ্ছি। আজকের দিনে ডেভেলপ করা খাদ্য সংক্রান্ত ব্যবসা এবং বন্ধুরা পানীয় কিংবা খনিজ দ্রব্যের ব্যবসা বিশেষ মাত্রায় ভালো চলবে এবং আপনার স্ত্রী হতে পারে কিংবা যারা দাম্পত্য জীবনে রয়েছেন পুরুষ হলে নারী, নারী হলে পুরুষ, তাদের বেটার হাফের দ্বারা সহযোগিতার যা মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পাবে। তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেখান থেকে অনেকটা ডেভেলপ করতে পারছেন এবং পৈতৃক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি, এই জায়গাটা কিন্তু যথেষ্ট আকারে আমরা দেখব। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখতে পাচ্ছি যেটা আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা দুর্দান্ত ভালো রয়েছে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আমরা যথেষ্ট আকারে ভালো দেখব। এবং বন্ধুরা জীবনে আজকের দিনে যদি আপনি মনে করেন একটা ভালো পজিটিভ কাজ করব কিংবা ভালো সমাজ
কল্যাণমূলক জনকল্যাণমূলক কিংবা জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হবেন, সেটা কিন্তু আপনি অনেকটা এগোতে পারবেন এবং করতে পারবেন এবং আপনার মানসিকতা সেটা কিন্তু থাকছে। বৃশ্চিকের ক্ষেত্রে আজকের দিনে জনকল্যাণ জনসেবামূলক কাজ ভালো চলবে, পরিবার থেকে সহযোগিতা পাবেন, পারিবারিক ব্যবসাগুলি আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। প্রেম সম্পর্কটা কিন্তু অনায়াসে বিবাহ সম্পর্কের দিকে এগোতে পারে। যারা প্রপোজ করতে চাইছেন অ্যাকসেপ্টের জায়গাটা অনেক বেশি। পেটের সমস্যা থেকে রেপ পাওয়ার সম্ভাবনা, আপনার সন্তান যেখানে রয়েছে সেখানে তার ডেভেলপ করার জায়গা রয়েছে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্কের উন্নতি অনেকটাই রয়েছে। আপনার সন্তান আজকের দিন আপনার কথায় বাধ্য থাকবে। আপনার সন্তানের জন্য নেম ফ্রেম তৈরি একটা জায়গা রয়েছে, যেমন আপনার সেই দিকেও কিন্তু গর্ব অনুভব করার একটা জায়গা রয়েছে। আজকের দিনটিতে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, ভাগ্য সাপোর্ট করছে, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ ওরিয়েন্টেড কাজ কিন্তু আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকের দিনটিতে যেটা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা, যারা রয়েছেন বৃশ্চিক রাশি জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা সমস্ত জায়গায় বিশেষ মাত্রায় রয়েছে। বিশাখা নক্ষত্রে যাদের জন্ম, গোল্ড জুয়েলারি ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, সিঙ্গিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা এগোতে পারছেন। যাদের জন্ম নক্ষত্র রয়েছে অনুরাধা, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তির সম্ভাবনা যথেষ্ট মাত্রায় রয়েছে। আর যাদের জন্ম নক্ষত্র রয়েছে আজকের দিনটিতে, যাদের জন্ম নক্ষত্র রয়েছে কি জ্যেষ্ঠা নক্ষত্রে, তাদের বড় দাদা তুল্য কিংবা দিদি তুল্য ব্যক্তিদের থেকে প্রাপ্তি কিংবা বড় দাদা দিদির থেকে প্রাপ্তির যোগ রয়েছে। শুভ সংখ্যাটি ব্যবহার করছেন 4, শুভ রং হালকা যে কোনো কালার পড়তে পারেন। শুভ সময় 5টা 30 PM থেকে 6টা 30 PM পর্যন্ত। আপনার জন্মরাশিটি যদি হয়ে থাকে ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি কোনোটাই থাকছে না। ধনুকে নিয়ে আলোচনা করতে গেলে আমার একটু মুডটা অফ হয়ে যায়, কারণ ধনুর জন্য এখন যা চলছে একটু নেগেটিভ বলতে হচ্ছে সবসময়, আমাকে খারাপও লাগে আলোচনাটা করতে। তো যাই হোক, আজকের দিনে শরীর স্বাস্থ্য জায়গাটা তেমন ভালো থাকবে না, মনের জায়গাটা অনেকটা ডিপ্রেশন, অনেকটা অবসাদগ্রস্ত হয়ে পড়া, অকারণে চিন্তার জায়গা বেশি। তবে ধনুকে আমি একটা অ্যাডভাইস করছি, সব কিছু ফেলে দিয়ে এগিয়ে চলুন। এগিয়ে যাওয়াই জীবন, আর থেমে থাকলে হবে না। সংগ্রাম জীবনে আসবে, আর সংগ্রাম করার নামই হচ্ছে জীবন। তো বসে থাকা নয়, কুড়েমি নয়, একটু এগিয়ে চলুন, ঘুরে দাঁড়ান, উঠে দাঁড়ান, অবশ্যই আপনিও সফলতা পাবেন। তো ডিপ্রেশন নয়। আজকের দিনে মেডিটেশন দিয়ে দিনটি শুরু করুন এবং নিজের মধ্যে পজিটিভিটিটা বৃদ্ধি করুন যে আমার দ্বারাই সম্ভব। আর ধনু বসে থাকার মানুষ নয়, ধনুকে আটকে রাখা যায় না। ধনুর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নলেজ, জ্ঞান, এবং সেই জ্ঞানের দ্বারা দেখুন পৃথিবীতে অর্থ তো শেষ হয়ে যায়। আজকে আপনার কাছে অর্থ থাকলে সেটা যে কোনো উপায় আপনি শেষ করতে পারবেন, কিন্তু ধনুর মধ্যে রয়েছে সুপ্ত জ্ঞান এবং প্রচুর পরিমাণে নলেজ। আর জ্ঞান কখনো শেষ হয় না। আপনার জ্ঞানটাকে আপনি ভালোভাবে প্রেজেন্ট করুন, জ্ঞানটাকে কাজে লাগান, আর তার দ্বারাই জীবনের সফলতা অর্জন করুন। সেই জায়গাটা আপনি আজকের দিনে নিজের চোখেই সেটা আপনি দেখতে পাবেন এবং নিজে করতেও পারবেন। শুধু আপনার মাইন্ডটাকে একটু তৈরি করুন যে আমার দ্বারাই সম্ভব, এই জায়গাটা কিন্তু রাখতে হচ্ছে। মেডিটেশন করুন আজকের দিনটা, প্রথমেই শুরু করুন মেডিটেশন দিয়ে। আর্থিক জায়গাটা নিয়ে কোনো চাপের মুখে আপনাকে পড়তে হবে না। বেটার হাবের থেকে সহযোগিতা পাবেন কিংবা পার্টনারের থেকে সহযোগিতা পাবেন, পিতার থেকে সহযোগিতা, সাপোর্টের জায়গাটা আপনি পাচ্ছেন, সাপোর্ট পাবেন, এইটুকু নিশ্চিত থাকতে পারেন আমার ধনুর জাতক জাতিকারা। ধনুর ক্ষেত্রে আজকের দিনে যোগাযোগ, কমিউনিকেশন কোনো জায়গায় কম্প্রোমাইজ হচ্ছে না। আজকের দিনে হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি আনলিমিটেড গেইন করতে চলেছে। আজকের দিনে অনেকটা ডেভেলপ করতে চলেছেন। আজকের দিনে সূক্ষ্ম শিল্প এবং শিল্পী যারা রয়েছেন, শিল্পী সত্তা রয়েছে তাদের মধ্যে, যারা রয়েছেন সিঙ্গার, যারা রয়েছেন আর্টিস্ট, যারা রয়েছেন সোশ্যাল মিডিয়ার থ্রুতে কাজ করেন, যারা রয়েছেন অভিনেতা অভিনেত্রী, তাদের ক্ষেত্রে বেশ ডেভেলপ করার জায়গা রয়েছে এবং সফলতার জায়গাটা তারা দেখতে পাবেন। রয়েছেন বাচিক শিল্পীরা, তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে। যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে সাবধানতা অবশ্যই আপনাকে রাখতে হচ্ছে। তবে এটা আমি বলছি না আপনি ঘরে বসে থাকুন, কারণ এখনকার আমরা ব্যস্ত লাইফ লিড করি, তাই ঘরে বসে থাকা আমাদের কাজ নয়। আমরা বসে থাকলে আমাদের কিন্তু চলবে না। তাই আমাদের চোখ কান খোলা রেখে আমাদের রাস্তায় বের হতে হবে এবং খুব সাবধানতার সহিত একটার পর একটা স্টেপ নিতে হবে এবং আমাদের সেভাবেই চলতে হবে। প্রেম রিলেশনের জায়গাটা নিয়ে কোনো রকম
কনফিউশন থাকছে না, কোনো কনফিউশন নেই। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়া, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে। প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা বাড়বে, ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটাও রয়েছে। আজকের দিনে হঠকারিতা, চঞ্চলতা কিন্তু করতে যাবেন না, তাহলে সমস্যায় পড়বেন। বিদেশে যারা যেতে চাইছেন সন্তান সন্ততিরা, তাদের জন্য পজিটিভিটির মাত্রা রয়েছে। এবং যারা দীর্ঘদিন ধরে শুধু প্রেমই করছিলেন, বিবাহের কথা বলতে পারছিলেন না, প্রেম হচ্ছে, কথা বলছেন, সবটাই হচ্ছে, কিন্তু বিয়ের কথাটা বলতে পারছিলেন না, বন্ধুরা এবার সাহস করে বলে ফেলুন, বিয়ের জায়গাটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেম সম্পর্কটা পরিণয়ে পরিণত হতে পারে। আজকের দিনে ডেভেলপ করা এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা অনেকটাই বেশি রয়েছে। আজকের দিনে দূরযাত্রা ভ্রমণের জায়গাটাও কিন্তু বিশেষ মাত্রায় রয়েছে। ধনুর মূলা নক্ষত্রে যাদের জন্ম, তাদের ক্ষেত্রে কর্মস্থানে কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং, গুপ্ত শত্রুতা আর ধনুকে নিয়ে হিংসে করার মতো অনেক বিষয় রয়েছে এবং শত্রুতা করার মতো একটা বিষয় রয়েছে। কারণ ধনু হচ্ছে কালপুরুষের নবম রাশি, সব থেকে ভাগ্যবান রাশি, সব থেকে ভালো রাশি বলা যেতে পারে, কারণ কালপুরুষের নবম রাশি, ভাগ্য রাশি। তা এদের মধ্যে এতটা নলেজ থাকে, হিংসা এবং শত্রুতা এদের সারা জীবন বহন করতে হয়। তাই হিংসাও থাকবে আপনাকে দেখে এবং শত্রুতাও থাকবে আপনাকে দেখে, তারপরেও আপনার সুন্দর ব্যবহার দ্বারা আপনি জয়ী হতে পারবেন, এইটুকু আমি নিশ্চিতভাবেই বলতে পারি। আজকের দিনে ধনুর জন্য কর্মস্থানে কিছুটা শত্রুতা থাকছে। তো বন্ধুরা, আজকের দিনে যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের জন্ম, পূর্বাষাঢ়া, তাদের ক্ষেত্রে কিন্তু সফলতার জায়গা অনেক বেশি। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এবং বন্ধুরা যারা রয়েছেন ফ্যাশন ডিজাইনার এবং যারা রয়েছেন ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে ডেভেলপ করার জায়গা অনেকটাই রয়েছে। যাদের রয়েছে উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, তাদের ক্ষেত্রে পিতার থেকে সহযোগিতা, বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট অবশ্যই আপনি করতে পারেন। আজকের দিনের শুভ সংখ্যাটি আপনাদের থাকছে 9, শুভ রং থাকছে লাল রং, শুভ সময় থাকছে 9টা 30 AM থেকে 10টা 30 AM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনের শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। আজকের দিনে বাক্যের দ্বারা অনেকটা কাজ পজিটিভ করতে পারে। দেখুন, আমাদের বাক্য এমনই একটা জায়গা, মানে এমনই একটা বাক্য হচ্ছে এমন একটা জিনিস যে আপনি বাক্যের দ্বারা অনেককে কাছে টানতে পারবেন, আবার অনেককে দূরে সরিয়ে দিতে পারবেন। বাক্য হচ্ছে একটা ব্রহ্মাস্ত্র, ঠিক আছে? এটা যদি বেরিয়ে যায় না একবার, সেটা কিন্তু আর রিটার্ন নেওয়া যায় না। তো কথাবার্তার দ্বারা আপনি কারোর সঙ্গে শত্রুতা বাড়াতে যাবেন না। আপনার কথার দ্বারা মানুষ যদি একটু শান্তি পায়, তাহলে সেটা দেওয়া উচিত। এবং মানুষের সঙ্গে এমন সুন্দরভাবে কথা বলুন যাতে আপনাকে ভুলে গেলেও আপনার কথা যেন না ভুলতে পারে, এতটা মধুর বন্ধনে তাদের বেঁধে রাখুন। বাক্যের মধ্যে রাখুন লিমিটেশন, রাখুন মাধুর্যতা, রাখুন মিষ্টতা, তবে আপনি জয়ী হবেন। দেখুন, কথা তো সকলেই বলে, কিন্তু কথা দ্বারা মানুষকে ভালোবাসা, আপনার কাছ থেকে হয়তো আপনি সকলকে অর্থ দিয়ে সহযোগিতা করতে পারবেন না, এটা কারো দ্বারা সম্ভব নয়, কিন্তু আপনি বাক্যের দ্বারা সন্তুষ্টি দিতে পারবেন, সান্ত্বনা দিতে পারবেন, বাক্যের দ্বারা তার হৃদয়ের কাছে যেতে পারবেন, তার অন্তরকে ছুঁয়ে যেতে পারবেন। তো আপনার বাক্য মিষ্টতা রাখুন। দেখুন, কোকিল কিন্তু সারা বছর কুকু করে না। একটা এক্সাম্পল, কখন করে? বসন্তে। কেন করে? বসন্তে তার মিষ্টি সুমধুর হয়, সুমিষ্ট হয়। তো আমাদেরও যখন মিষ্টি মিষ্টি কথা বের হবে তখনই আমরা মুখটা খুইব, তাছাড়া খুইব না। যাই হোক, আজকের দিনে বাক্যের দ্বারা আপনি সুন্দরভাবে কথা বলে আমরা যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন। আজকের দিনে বেশি লাভবান হচ্ছেন মকরের ক্ষেত্রে অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, বাচিক শিল্পী, সিঙ্গাররা, এরা ডেভেলপ করবেন। যোগাযোগ, কমিউনিকেশন জায়গাটা আজকের দিনে অত্যন্ত ভালো থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ির সংক্রান্ত ব্যবসা আজকের দিনে বিশেষ মাত্রায় ভালো চলবে। প্রেম রিলেশনটা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। প্রেম সম্পর্ক থেকে প্রাপ্তি রয়েছে, সেটা যা কিছু হতে পারে, প্রেমিকার থেকে কিংবা প্রেমিকের থেকে প্রাপ্তির সম্ভাবনা। আর গিফট পেতে সকলেরই ভাল লাগে একটু, এটা কিন্তু সত্যি কথা। যাই হোক, সেটা গিফট কম দামি হোক কিংবা বেশি দামি হোক, গিফট তো গিফটই হয়, সেটা অনেক মূল্যবান হয়ে থাকে।
আচ্ছা, আজকের দিনে যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা কিন্তু অনেকটাই এগোতে পারছেন। দাম্পত্য জীবনটা অনেকটাই ভালো চলবে আজকের দিনে। পার্টনারের সঙ্গে ভালো চলবে, তবে পার্টনারের মানে আপনার যে বেটার হাফ রয়েছে তার শারীরিক অসুস্থতার কারণে অনেকটা ব্যয় বৃদ্ধির জায়গা রয়েছে। তার শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে এবং চেষ্টা করবেন যে আপনারা পার্টনারশিপের ব্যবসা করতে গেলে একটু ভেবে চিন্তা করবেন। দিনের শেষে লস কিংবা ক্ষতির সম্ভাবনা রয়েছে, তা আজকের দিনে অল্প স্বল্প করে আপনি ইনভেস্ট করতে পারেন। আজকের দিনে হঠাৎ করে প্রাপ্তির সম্ভাবনা, যে অর্থটা কিংবা যে সম্পদটা আপনারা অনেকদিন ধরে পাচ্ছিলেন না সেটা কিন্তু প্রাপ্তির জায়গা রয়েছে। ভাগ্যস্থান আজকের দিনে ভালো, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি সেটা রয়েছে। কর্মস্থান নিয়ে কোনো চাপ থাকছে না আজকের দিনে, কর্মপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি যথেষ্ট মাত্রায় ভালো রয়েছে আজকের দিনটিতে। এবং বন্ধুরা আজকের দিনে আমরা আরও একটা বিষয় দেখব, আর সেটি হলো আজকের দিনটিতে নেম ফ্রেম তৈরির জায়গা রয়েছে, রাজনৈতিক ফিল্ডেও সুনাম বৃদ্ধির জায়গা রয়েছে। শিক্ষা ওরিয়েন্টেড ব্যবসাগুলি ভালো চলবে এবং টিচিং লাইন, কোচিং সেন্টার, জেরক্স সেন্টার, ধর্ম ওরিয়েন্টেড ব্যবসা, পূজা পাঠ, দশকর্মা, ফুল ফল এই ধরনের বিজনেস কিন্তু ভালো চলার আমরা সম্ভাবনা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের দিনে মকরের ক্ষেত্রে উত্তরাষাঢ় নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা, হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা, শেয়ার মার্কেটে ইনভেস্ট করে লাভবান হবেন এবং আজকের দিনে কিন্তু আপনাদের প্রাপ্তি, হঠাৎ প্রাপ্তির একটা জায়গা রয়েছে। যাদের জন্ম নক্ষত্র রয়েছে শ্রবণা তাদের ক্ষেত্রে কিন্তু পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পার্টনারশিপের ব্যবসা এড়িয়ে চলতে হবে, একদমই ইনভেস্ট করা যাবে না যারা রয়েছেন শ্রবণাতে জন্ম। ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে সাহস, উদ্যম, ধৈর্যের জায়গা বাড়ছে, 70 থেকে বিজয় প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। শুভ সংখ্যা রয়েছে 7, শুভ রং মিল্কি কালার, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্মরাশি যদি হয়ে থাকে কুম্ভ রাশি, কুম্ভের ক্ষেত্রে আজকের দিনে শারীরিক সুস্থতা, মানসিক শান্তি, অ্যাক্টিভ থাকা, রাজনৈতিক ফিল্ডে সুনাম বৃদ্ধি, নেম ফ্রেম তৈরি সেটা রয়েছে। আজকের দিনে রোমান্টিকতার যে কোনো অভাব কিন্তু থাকছে না। পার্টনারকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, বেটার হাফকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া এবং বন্ধুরা আজকের দিনে গার্মেন্টসের ব্যবসা, পোশাক আশাকের যেগুলো ব্যবসা রয়েছে, জামা, জুতো, ব্যাগ এই ধরনের চামড়ার ব্যবসা, এই ধরনের ব্যবসা ভালো চলবে। খনিজ দ্রব্যের ব্যবসা আজকের দিনে ভালো চলছে। অ্যান্ড আজকের দিনে শৌখিন দ্রব্যের ব্যবসা ভালো চলছে, পারফিউমারি ব্যবসা, অর্নামেন্ট, জুয়েলারি, প্রসাধনী এই ধরনের ব্যবসা ভালো চলবে। হতে পারে মায়ের সূত্র থেকে, হতে পারে পিতার সূত্র থেকে প্রাপ্তি, পৈতৃক ব্যবসা হতে পারে, মাতৃ ব্যবসাগুলো কিন্তু যথেষ্ট আকারে কিন্তু ভালো চলার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাবো। বাক্যের দ্বারা কিন্তু আজকের দিনে শত্রুতা তৈরি করে ফেলবেন, কারণ আপনার বাক্যের মধ্যে কোনো রকম লিমিটেশন থাকবে না, আপনি স্ট্রেটভাবে কথা বলতে চাইবেন আর এটার জন্যই শত্রুতা তৈরি হবে। আত্মীয় পরিজনের থেকে আজকের দিনে আঘাত পেতে পারেন, আর আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতির জায়গাটা আপনাকেই বাড়াতে হবে। আজকের দিনে বেশ কিছু সমস্যা আসতে পারে। খাদ্য সংক্রান্ত ব্যবসাগুলি ভালো চলবে আজকের দিনে। যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে। প্রেম রিলেশনটা কিন্তু বিবাহ বন্ধনের দিকে এগোবে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব, স্টেবিলিটি সেটা কিন্তু রয়েছে। উচ্চশিক্ষার জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে। আজকের দিনে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু ব্যয়ের সম্ভাবনা, সন্তানকে নিজ দায়িত্বে রাখতে হবে। সন্তানের থেকে কিন্তু আজকের দিনে বেশ কিছু সমস্যা আসতে পারে। সন্তানের পড়াশোনার জায়গায় সেইভাবে কনসেন্ট্রেশন দিতে পারবে না যারা শিক্ষার্থী, বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে, যারা দেশের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে বেশ কিছু নেগেটিভিটি রয়েছে। আজকের দিনে গুপ্ত সমস্যায় ভুগতে পারেন মা বোনেরা এবং যারা রয়েছেন কুম্ভের জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে মা বোনদের ক্ষেত্রে গায়ের সমস্যা এবং আদার্সদের ক্ষেত্রে প্রাইভেট পার্টে কিছু সমস্যা, লোয়ার পার্টে কিছু সমস্যা আসতে পারে। ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান দুর্দান্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটা কিন্তু রয়েছে। কুম্ভের ধনিষ্ঠা নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে কর্মক্ষেত্রে সফলতা, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ এই জায়গাগুলি কিন্তু রয়েছে। শতভিষা নক্ষত্রে যাদের জন্ম বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া, দাঁত, মুখ, চোখ ওরিয়েন্টেড সমস্যা আসতে পারে এবং বন্ধুরা অর্থ সঞ্চয় থেকে ব্যয়ের জায়গা বেশি থাকছে।
আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আজকের দিনে একাধিক দিক থেকে আয় রাস্তা খুলে যাওয়া, বিদেশে কর্মের প্রাপ্তি, বিদেশ থেকে রোজগারের জায়গা দেখতে পাচ্ছি। শুভ সংখ্যা 8, শুভ রং নীল, শুভ সময় 6টা 5 PM থেকে 7টা 5 PM পর্যন্ত। আপনার জন্ম রাশিটি যদি হয়ে থাকে মীন রাশি, মিনের জন্য আজকের দিনে শরীর স্বাস্থ্য মন মানসিকতা জায়গাটা অত্যন্ত ভালো রয়েছে। আর্থিকভাবে ডেভেলপ করছেন, যোগাযোগ কমিউনিকেশন জায়গাটা অত্যন্ত ভালো, হস্তশিল্পী আর্ট লেখালেখি প্রফেশনগুলি ভালো চলছে, জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আজকের দিনে যথেষ্ট মাত্রায় ভালো চলবে। আপনার পরিবার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব আপনাকে অনেকটাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্কের উন্নতিও আমরা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছি। অ্যান্ড আজকের দিনে দেখতে পাবো যে উচ্চশিক্ষার্থী বিদ্যার্থী যারা রয়েছেন তারাও অনেকটা ডেভেলপ করতে পারছেন, জনকল্যাণ জনসেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারছেন। আজকের দিনে হঠকারিতা চঞ্চলতা এই জায়গাগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে কম থাকছে। আজকের দিনে ভাগ্য সাপোর্ট করবে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে হবে, প্রেমিক প্রেমিকারা অনেকটা এগোতে পারছেন, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এবং শত্রুর থেকে বিজয় প্রাপ্তি, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তারা অনেকটা এগোতে পারছেন। আজকের দিনে ভাগ্য কর্ম প্রত্যেকটা জায়গায় যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে। হাঁটু কোমর এই জায়গাগুলি থেকে সমস্যা সমাধান পেয়ে যাবেন, বিপরীত কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারেন আজকের দিনটিতে। আজকের দিনে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো এবং বন্ধুরা জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভালো চলছে, প্রেম রিলেশনটাও কিন্তু আজকের দিনে বেশ ভালো চলবে, প্রপোজ করলে একসেপ্টের জায়গা রয়েছে। আজকের দিনে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ সেটা রয়েছে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম শত্রু থেকে বিজয় প্রাপ্তি পাওয়া, প্রেম তৈরির জায়গা এবং কর্মক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে এবং রেবতী নক্ষত্রে যাদের জন্ম তারা বেটার হাফের থেকে সহযোগিতা পাবেন, দাম্পত্য জীবন অত্যন্ত ভালো, কর্মক্ষেত্রে সফলতা, পদমর্যাদা বৃদ্ধি, দূরযাত্রা ভ্রমণ প্রত্যেকটা জায়গায় যথেষ্ট মাত্রায় ভালো থাকছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার, ওম শান্তি।